শুভ সন্ধ্যা দর্শক মণ্ডলী। বন্ধুরা, আজ এক ঝলক নামে একটি সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে মাননীয় পর্ষদ সভাপতি গৌতম পাল একটি বক্তব্য পরিবেশন করেছেন। তবে এই খবরের মূল যে জিস্ট, যা আমি আগেই পেয়েছিলাম, বলতে গেলে 2022-এর জন্য কিন্তু খুবই একটি ভালো খবর। কি সেই ভালো খবর বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তার সঙ্গে সঙ্গে এই খবরের একটি বিশেষ দিকও আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, একটি লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে শুরু করি সরাসরি আজকের মূল প্রসঙ্গ। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই খবরটি কী। খবরটা মূলত 2022-এর 15টি প্রশ্নকে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে একটি মামলা করা হয়েছে। মামলাটি করেছেন মৌসানা মিত্র সহ 500 জন। সেই কেসের লাস্ট হিয়ারিং ডেট ছিল গত 20 তারিখ 20 মার্চ, এবং নেক্সট হিয়ারিং আগামী 2রা এপ্রিল রয়েছে। সেই প্রশ্নভুল মামলার 3টি প্রশ্নর কথা সেই পত্রিকায় উল্লেখ রয়েছে, কোড আনকোড, যেখানে বলা হয়েছে গ্রিন হাউস গ্যাসের অন্যতম উদাহরণ কার্বন ডাই অক্সাইড। কিন্তু পর্ষদ বিশেষজ্ঞদের বক্তব্য হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস হলেও কার্বন মনোক্সাইড তার আওতায় পড়ে না। এই গ্যাসটি যথেষ্ট ক্ষতিকর হলেও তা পরিবেশ তথা বাতাসের তাপমাত্রা বাড়ায় না। অন্যদিকে আরেকটি প্রশ্ন, ভার্টিকালচার জাত ফসলের উদাহরণ হিসাবে পর্ষদের মডেল উত্তর হলো আম ও লিচু, কিন্তু কিছু প্রার্থীদের দাবি এই উত্তরটি চা ও কফি হবে। অন্যদিকে সুপার সাইক্লোন উম্পনের বাংলা সঠিক উচ্চারণ নিয়েও প্রশ্ন করা হয়েছে। যাই হোক, কোর্টের অবজারভেশন যে বিশেষজ্ঞদের দিয়ে এই প্রশ্নগুলির যথাযথ উত্তর বের করে পর্ষদকে আগামী 2রা এপ্রিল তা জমা করতে হবে, এবং পর্ষদ এগুলো যাচাই করতে গিয়ে যথেষ্ট আশাবাদী যে তারাই কেসটি জিতবে, কারণ তারা যে অ্যান্সার কি প্রকাশ করেছে সেটাই সঠিক, এবং সেই মর্মেই কিন্তু আগামী 2রা এপ্রিল তারা কোর্টের নির্দেশ মতো বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করে সঠিক উত্তর জমা করতে চলেছে। এ প্রসঙ্গে পর্ষদ সভাপতির বক্তব্য যে তাদের এই সমস্ত ভিত্তিহীন মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে যথেষ্ট অসুবিধা হচ্ছে, এবং কি 2023-এর যে অ্যান্সার কি বা রেজাল্ট প্রকাশ হওয়া সেটাও কিন্তু এই মামলার জন্য দেরি হচ্ছে। এমনই কিন্তু পর্ষদ সভাপতির বক্তব্য উঠে এসেছে সেই এক ঝলক পত্রিকার আর্টিকেলে। যদিও সেই পত্রিকায় দাবি করা হয়েছে যে আগামী এপ্রিল মাসের মধ্যে 2023-এর মডেল অ্যান্সার কি বা রেজাল্ট কোনোটাই প্রকাশ করা হবে না। কিন্তু বন্ধুরা, আমরা আগের ভিডিওতে, আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার জানেন, আমি খোঁজ খবর নিয়ে জানিয়েছি যে এপ্রিল নয়, 4ঠা জুন, হ্যাঁ বন্ধুরা, যেদিন লোকসভা ইলেকশনের কাউন্টিং 4ঠা জুন, তার আগে পর্যন্ত কোনো অ্যান্সার কি বা রেজাল্ট কিছুই বেরোবে না। আপনাদের মধ্যে কেউ গুটি কয়েক 2-4 জন অনেক সময় কমেন্ট করে থাকেন যে আপনার কোনো কথা মেলে না বা আপনার কোনো কথা ঠিকঠাক হয় না। আপনারা এই খবরটি একটু নোট ডাউন করে রাখুন যে এক ঝলক পত্রিকায় সভাপতি মহাশয়ই নাকি বলেছেন যে এপ্রিল পর্যন্ত 2023-এর রেজাল্ট বেরোবে না, তারপরে হয়তো মে মাসে বেরিয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাদের বলে রাখছি 4ঠা জুনের আগে কোনোভাবেই বেরোবে না। আমি কিন্তু এই খবরটা আমি পাওয়ার পরে কিন্তু আপনাদের ভিডিও করে জানিয়েছি, এবং একটু ব্যাপারটা নোট ডাউন করে রাখুন এবং মিলান যে সত্যি আমার কথা মেলে কি মেলে না। এবার চলে আসি 2022-এর টেট পাস প্রার্থীদের ভালো খবর প্রসঙ্গে। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে ভিডিও করি বা বিভিন্ন সোর্স থেকে খবর জোগাড় করি, অনেক সময় অনেক খবর পাই, কিন্তু সব খবর আমরা আপনাদের পরিবেশন করি না। এর পেছনে বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আমরা খবরগুলো পর্ষদ সভাপতির কাছ থেকে বা শিক্ষামন্ত্রীর কাছ থেকে বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু পাই না। আমাদের যে বিভিন্ন সোর্স বা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে যে পরিচয় বা আলাপ রয়েছে, তাদের মাধ্যমে যতটুকু খবর পাই সেই খবরগুলোই কিন্তু আপনাদের পরিবেশন করি। তবে সেই পাওয়া খবর যে সবটাই সত্য হবে সেটা কখনোই কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, আমিও বলতে পারবো না। তাই সমস্ত খবর কিন্তু আমরা পরিবেশন করি না। যেই খবরটা অথেন্টিক বলে মনে হয় সেই খবরগুলোই কিন্তু আমি ভিডিও করি, আপনারা দেখেছেন। আর যদি সমস্ত খবরই আপনাদের প্রোভাইড করি, অর্থাৎ পরিবেশন করে দিই, তাহলে দিনে 2টো করে ভিডিও তৈরি হবে এবং অনেক খবরই ভুল বলে প্রমাণিত হবে, যার জন্য আপনারাই তখন বলবেন যে আপনার কোনো খবর মেলে না। তাই সব খবর আমরা পরিবেশন করি না।
2022-এর এমনই একটি খবর পেয়েছিলাম, যদিও আমি পরিবেশন করিনি, কিন্তু আজকে এই এক ঝলক পত্রিকায় মাননীয় পর্ষদ সভাপতির বক্তব্যের পর সেই খবরটা অনেকটাই মিলে যাচ্ছে বলেই পরিবেশন করছি। আমি খবরটা পরিবেশন করছি, আপনারা এই খবরটিকে অন্যভাবে নেবেন না। আমি যে খবরটা পেয়েছি সেটাই পরিবেশন করছি। কারো হয়তো ভালোও লাগতে পারে, কারো খারাপ লাগতে পারে, কিন্তু বন্ধুরা আমি খবরটা পরিবেশন করি যখন যেটা পাই। সেই খবরটা হচ্ছে কিছুদিন আগে আমি খবরটা পেয়েছিলাম 2022-এর যে ইন্টারভিউ হতে যাচ্ছে সেই ইন্টারভিউয়ের নোটিফিকেশনের আগে 2023-এর রেজাল্ট প্রকাশ করতে অনিচ্ছুক পর্ষদ সভাপতি, এমনটাই কিন্তু আমি খবর পেয়েছিলাম। বিভিন্ন ক্যান্ডিডেটরা যে পর্ষদ সভাপতির সঙ্গে দেখা করছিলেন 2022-এর ইন্টারভিউ দ্রুত করার জন্য, কারণ তাদের কম্পিটিশন বেড়ে যাবে যদি 2023-এর রেজাল্ট প্রকাশ হয়ে যায়, সেই নিয়ে কিন্তু পর্ষদ সভাপতি তৎপর ছিলেন। তৎপর বলতে তিনি চাইছিলেন যে 2023-এর রেজাল্টের আগেই যেন 2022-এর ইন্টারভিউয়ের নোটিফিকেশন বের করা দেওয়া হোক। কিন্তু এই খবরটা নিয়ে আমারও কিছু সন্দেহ ছিল, তাই কিন্তু আমি পরিবেশন করিনি। কিন্তু আজকে এই এক ঝলক পত্রিকায় যে খবরটি পরিবেশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে 2022-এর প্রশ্নভুল মামলার জন্য পর্ষদ সভাপতি 2023-এর অ্যান্সার কি বা রেজাল্ট প্রকাশ করতে দেরি হবে বলেছেন। সেই জায়গা থেকে এটুকু বলাই যাচ্ছে যে 2022-এর এই মামলাগুলো কমপ্লিট করে 2022-এর ইন্টারভিউয়ের জন্য নোটিফিকেশন দিয়ে দিবে পর্ষদ, এবং তারপরে 2023-এর রেজাল্ট প্রকাশ করবে। তবে 2023-এর অ্যান্সার কি বা তা সংশোধন করে ফাইনাল অ্যান্সার কি, এই প্রক্রিয়াগুলো হয়তো এর মাঝে পর্ষদ চালিয়ে যাবে। তবে ফাইনাল রেজাল্ট আশা করি 2022-এর ইন্টারভিউয়ের নোটিফিকেশান বেরোনোর পরেই দেবে বলে আমার মনে হয়। তো যাই হোক, দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি এর আপডেট আসে। আমি অবশ্যই চেষ্টা করব আমাদের এই চ্যানেলে তুলে ধরার। তো এই ছিল আজকের খবর। যদি ভিডিওটিকে ভালো লাগে বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, কারণ আমাদের চ্যানেলের রিচ এমনিতেই ডাউন হয়ে গেছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।